আপনারা জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দিতে বলছিলেন রুবেল ভাই, মানে তখন কিন্তু এই কথা বলেন নাই যে আগে গণভোট সংসদ ও সংবিধানের অনুমোদন করতে হবে। জুলাই সনদে আপনারা সই করছেন, সই করার সময় আপনারা বলেন নাই আগে সংসদে এটা পাশ করাতে হবে। সংসদ ও সংবিধানের কথা বলে আপনারা সংবিধানের সংস্কার পরিষদ কোর্ট করতেছে আমি আটকে রাখছেন। এই অবস্থায় জামাত এনসিপি যদি সন্দেহ করে যে বিএনপি সরকার শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করবে না, এবং সেই সন্দেহের প্রতি যদি আমি আস্থা রাখি, আমি খালেদ মহিউদ্দিন, যে আসলে বিএনপি করবে না, এই পুরনো বন্দোবস্তে দেশ চালাবে, তো তাদের সন্দেহ আমাদের সন্দেহ এবং ওদের প্রতিবাদ, আমি তার প্রতিবাদ করতে পারবো না, আমার সন্দেহটা থাকলো, এইটা যৌক্তিক মনে করেন কিনা আপনি? মনে করি না। সবাই সন্দেহ তো মানুষের একটা রাইট, জি, এটা আপনার অধিকার, জি করতেই পারেন। জি, আপনার মতো হচ্ছে না এটা ভেবে আপনি প্রতিবাদ করতে পারেন, এটা আপনার রাইট। জি, কিন্তু আমি যেখানে বলতে চাই, জুলাই সনদ বিএনপি যা সই করেছে তা বাস্তবায়ন করবার জন্য জনগণের কাছে বিএনপি অঙ্গীকারাবদ্ধ, অক্ষরে অক্ষরে সই করা জুলাই সনদের বাস্তবায়ন বিএনপি করবে। এক নাম্বার দুই হচ্ছে, জুলাই গণভোটে যে সংবিধান সংস্কার পরিষদ করা হয়েছে তার জন্য গণভোটটা হয়নি। যে জাতীয় নির্বাচনটা হয়েছে জনগণের একটা মেম্বার অফ পার্লামেন্ট করার জন্য ভোট হয়েছে, দুটো ব্যালটে ভোট হয়নি, যে আপনি একটা মেম্বার অফ পার্লামেন্ট আর একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। আমরা ভোট করেছি কিসের? নির্বাচন কমিশন দুটি ভোট করতে পারে, রাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। পার্লামেন্টে ব্যালটটা হয়েছে মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার। আমাকে কিন্তু ওখানে ব্যালট ছিল না যে আমি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হচ্ছি। জনগণ আমাকে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে নির্বাচিত করেছে, আমি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে শপথ নিয়েছি। আমি সংবিধান সংস্কার পরিষদের হয়ে শপথ নেওয়ার ম্যান্ডেট। আপনি জানতেন কিনা যে আপনাকে দুইটা শপথ নিতে হবে? আপনি জানতেন কিনা যে আপনি দুইটা শপথ নিতে হবে? আমি শেষ করি, লেখা ছিল কিন্তু। যদি সংবিধান সংস্কার হয়, সেখানে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের যেটা আছে সেটা যদি আমরা সংবিধানের সংস্কার করি, ডেফিনেটলি পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হয়ে শপথ নেওয়া যেতে পারে। বিএনপি কিন্তু বলেনি যে সংবিধান সংস্কার পরিষদে সদস্য হিসেবে আমরা শপথ নিব না। একই দিনে নেয়ার কথা বলা, যে নির্বাচনটা হয়েছে আমরা প্লিজ, যে নির্বাচনটা হয়েছে সেটা আমরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আমরা সেই জন্য সংসদ সদস্য হিসেবে এই মুহূর্তে সংবিধান অনুসারে যে শপথ নেওয়া দরকার সেটি নিয়েছি। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারি বা মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে, সেটা কিন্তু সঠিক না। বিধায় সাংবিধানিক ওইখানে এই শপথের কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বৈধতা নেই, যার জন্য আমরা সেটা নেইনি। তবে যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে আমরা সংসদে আলোচনা করে শপথ নেওয়ার ক্ষেত্রে যদি সংবিধান সংস্কার হয়, ডেফিনেটলি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়া জেলেও যেতে পারে। কিউরিওসিটি, একই দিনে দুইটা শপথ নেয়ার কথা আপনারা আগে জানতেন কিনা? যেটা অক্টোবরে অধ্যাদেশ জারি করা হয়েছিল, আপনারা জানতেন? জানার তো বিষয় না, এটা বৈধ কিনা। এইভাবে আমাকে জনগণ নির্বাচিত, তখন তো বৈধতার প্রশ্ন তুলেন নাই, তখন তো বৈধতার প্রশ্ন তুলেন নাই রুবেল ভাই। আমার কথাটা আপনি জানতেন কিনা সেটা আমাকে বলেন। দ্বিতীয় প্রশ্ন পরে, বৈধতার প্রশ্ন আপনি তো পাশ করার পরে বলতেছেন, মানে আপনাদের তো এই ভয় হয়তো ছিল যে এগুলি নিয়ে বৈধতার প্রশ্ন তুললে ইলেকশনটাই হবে না, তাই তো? না, ইলেকশন জনগণের দাবি, ইলেকশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ কারো নাই, না অন্তর্বর্তীকালীন সরকার, না হচ্ছে রাজনীতিবিদদের। একটা নির্বাচিত সরকার রাষ্ট্রে থাকা বাঞ্ছনীয় এবং রাষ্ট্রের একটা অধিকার, আর জনগণের হচ্ছে ভোটের অধিকার। জনগণ তার জনপ্রতিনিধি নির্বাচিত করেছে, সংসদ সদস্য নির্বাচিত করেছে, সার্বভৌম ক্ষমতা দিয়েছে সংসদকে, অর্থাৎ জনগণের। আর আমরা যে জুলাই সনদে সই করেছি তার প্রতি জনগণ আস্থা রেখে ব্রুট মেজরিটি আমাদেরকে দিয়েছে। অর্থাৎ আমাদের এই সংসদে জনগণের হয়ে ফাংশন করার সার্বভৌম ক্ষমতা রয়েছে। সেহেতু নিশ্চয়ই আমি আবারও বলি, জুলাই সনদ বাস্তবায়ন করবার যেটা আমরা সই করেছি সেটা আমাদের অঙ্গীকার, আমরা তো করব। কিন্তু সেটার মানে এই নয় যে আপনার মানে একটা দাবি যেটা আমরা সই করিনি, এবং এই সংবিধান সংস্কার পরিষদের কোনো অংশটাই আমাদের জুলাই সনদে ছিল না, অথবা আমরা ওটা সই করিনি। এখন আমরা সংসদে যাব, আলোচনা করব, মেম্বার অফ পার্লামেন্ট যদি মনে করে ইয়েস ওটারও প্রয়োজন আছে, তখন আমরা যদি মেজরিটির ভিত্তিতে অথবা 2/3 মেজরিটির ভিত্তিতে ওই অংশটা সংবিধানে কারেকশন করা হয়, ডেফিনেটলি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিয়ে তারপর সেটা বাস্তবায়ন করা যাবে। আমরা না করছি না তো, আমরা বলছি না তো শপথ নিব না।
আমরা সাংবিধানিক ধারাটা অব্যাহত রাখতে চাইছি, এটা খুবই জরুরি, এবং এটা রাখার জন্য জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে। অতএব সংসদে আলোচনা হবে, ডেফিনেটলি বিরোধী দলের বন্ধুরা যারা আছেন তাদের একটা আবেগ আছে, আমাদেরও আবেগ আছে, আমরা রাষ্ট্র ব্যবস্থাপনা পরিবর্তন চাই, সাংবিধানিক অনেকগুলি সংস্কার করার প্রয়োজন হচ্ছে, এটা আমরা অনুধাবন করি, কিন্তু কি প্রক্রিয়া হবে জনগণ যেহেতু ম্যান্ডেট দিয়েছে, আলোচনা করে যেটা রাষ্ট্রের জন্য কল্যাণ, রাজনীতির জন্য কল্যাণ, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন, ডেফিনেটলি বিএনপি তাই করবে।